নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য একটা একদম নতুন রেসিপি নিয়ে এসেছি। দেখুন, আজকে আমি বানাবো ভাপা ডিমের আলু দিয়ে ঝোল। ডিম সিদ্ধ করে আলু দিয়ে ঝোল বানিয়েছেন, একবার এভাবে ভাপা ডিমের আলু দিয়ে তরকারি করে বানিয়ে দেখুন, খেতে কিন্তু খুব সুন্দর লাগবে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি ডিমটা ভাপিয়ে নিচ্ছি। একটা ডিম বাটিতে ফেটিয়ে নিলাম, ওই ডিমের মধ্যে সামান্য পরিমাণ লবণ আর একটু গোলমরিচ দিয়ে ডিমটা আমি ফেটিয়ে নিলাম। এভাবে আমি সব ডিমগুলো ফেটিয়ে রাখছি। এরপর একটা কড়াইতে তেল দিয়ে আলুগুলো ভেজে নেব। আপনারা যদি শুধু ডিমের কারি করতে চান, আলুটা বাদ দিতে পারেন। আমি আলু দিয়ে এখানে ঝোল করব, তাই আমি একটু আলু এর সাথে দিলাম। আলুটা খুব ভালোভাবে ভেজে নেব। দেখুন, আমি আলুটা খুব ভালো করে ভেজে নিয়েছি। এরপর একটা কড়াইতে আমি জল দিয়ে দিয়েছি। জলটা সামান্য পরিমাণ গরম হতে একটা স্ট্যান্ডের উপর আমি যে ডিমগুলো ফাটিয়ে রেখেছিলাম সেই ডিমগুলো আমি বসিয়ে দেবো। ডিমের বাটিগুলো আমি বসিয়ে দেবো। এখানে বলে রাখি, যখন আপনারা ডিমগুলো ওই বাটির মধ্যে দেবেন, বাটিতে সামান্য একটু তেল ব্রাশ করে নেবেন। তাহলে যখন ডিম ভাপাটা হয়ে যাবে, তাহলে খুব সহজেই আপনারা বাটির থেকে ডিমটা তুলে নিতে পারবেন। অবশ্যই মনে করে বাটিতে একটু তেল লাগিয়ে নেবেন। এরপর আমি কড়াইতে মশলাটা কষে নেব। মশলাটার জন্য আমি প্রথমে কড়াইতে তেল দিয়ে দিলাম, দিলে দুটো তেজপাতা আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, দারচিনি, লং, এলাচ। এরপর দিয়ে দিলাম পেঁয়াজ, আদা, রসুন, টমেটো আর কাঁচা লঙ্কার পেস্ট। খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব। তারপর কিছু গুঁড়ো মশলা দিলাম, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। আর মিক্সি বাটা জলটা আমি একটু দিয়ে দিলাম এর মধ্যে, মশলাটা ভালো করে কষানোর জন্য। খুব ভালো করে কিন্তু মশলাটা কষিয়ে নেব। এরপর সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। দেখুন, আপনাদেরকে দেখাচ্ছি ডিম ভাপাটা কতটা সুন্দর হয়েছে। এভাবে একবার ডিম ভাপা বানিয়ে অবশ্যই রান্না করে দেখুন, খেতে কিন্তু খুব সুন্দর লাগে। আমি এভাবে বানিয়েছি। আমার ছেলে বলেছে, মা ডিম সিদ্ধ করে নয়, এভাবেই আমাকে ডিমের তরকারি রান্না করে দেবে। এরপর আমি আর ভাজা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো খুব ভালোভাবে ভেজে নিয়েছি, তাই রান্নাটা খুব বেশি সময় লাগবে না, রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে। এখানে বলে রাখি, চ্যানেলে যদি নতুন হন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। যদি ফেসবুক থেকে দেখেন ফলো করে রাখবেন, যাতে নতুন কোনো ভিডিও এলে আপনার কাছে প্রথম পৌঁছায়। এরপর আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ গরম জল। গরম জল দেওয়ার পর যখন জলটা ফুটে উঠবে, তখন আমি এই ভাপানো ডিমগুলো দিয়ে দেবো। ওপর থেকে ছড়িয়ে দিলাম সামান্য গরম মশলা। খুব সহজেই এই রান্নাটা হয়ে যাবে। দেখতেও যতটা সুন্দর, খেতেও অসম্ভব সুন্দর লাগবে। বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ। পুরো ভিডিওটা দেখবেন। দেখুন কতটা সুন্দর হয়েছে। আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন ঝোলটাও কতটা সুন্দর হয়েছে আর ডিম ভাপাটাও কতটা সুন্দর হয়েছে। এভাবে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন।